পর্যন্ত ছবি হবে। তাহলে সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা ভালো আছো। আজকের আমাদের দিনের প্রথম টপিক লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। লেন্স দ্বারা বস্তুর কি গঠন? লেন্স কত ধরনের লেন্স রয়েছে বাচ্চা লোক? কত ধরনের লেন্স রয়েছে? উত্তল লেন্স রয়েছে আর অবতল লেন্স রয়েছে। আমরা প্রথমে উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করব। প্রথমে কি করব? উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করব। দর্পণের ক্ষেত্রে যেমন অবতল দর্পণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা করব উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। হেডিং করো, আবার হেডিং করো, সাব হেডিং করো। উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন, তাই তো? তাহলে আমরা উত্তল লেন্স আঁকি একটা। আচ্ছা, তার আগে রুলস দেখাই। হ্যাঁ, নিয়ম আছে, রুল শিখতে হবে। ওকে, রুল শিখতে হবে। রুল নাম্বার 1, ফার্স্ট রুল নাম্বার 1 কি? যে উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করব, তার আগে কিছু রুল শিখতে হবে। কি রুল? ফার্স্ট রুল কি? এই উত্তল লেন্স, তাই তো? এটা কি আলোক কেন্দ্র? এখানে কি হয়? প্রথম বক্রতা কেন্দ্র। এটা কি F1, এখানে কি হয় F2, এখানে কি হয় C2। বলছে যদি আমরা সমান্তরালে আলো ফেলি, প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেলি, কোন পথ দিয়ে যাবে? যদি প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেলি, কোন পথ দিয়ে যাবে? F2 দিয়ে যাবে। অলরেডি করেছি এটা। এটা ফার্স্ট আমাদের ফার্স্ট সূত্র, ফার্স্ট নিয়ম। একটা আলোর রশ্মি কেমন ফেলবো? প্রধান অক্ষের কেমন যাবে? F2 দিয়ে যাবে। ঠিক আছে। রুল 2 বলা হচ্ছে, এবার আমি আলোক কেন্দ্র দিয়ে আলো পাঠাচ্ছি। কোথা দিয়ে আলো ফেলবো? আলোক কেন্দ্র দিয়ে আলো ফেলবো। আলোক কেন্দ্র দিয়ে আলো ফেলবো। যদি আমি আলোক কেন্দ্র দিয়ে ফেলি আলো, যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে আলো পাঠাই, কি হবে? আলো আবার সেই পথে না, সেই একই পথে চলে যাবে, কোনো বিচ্যুতি হবে না। আগের দিন করালাম না তোমাদের? পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে আলো পাঠাই, কি হয়? সোজা বেরিয়ে যায়, কোনো চ্যুতি হয় না। কি হয় না? এখানটা কোনো চ্যুতি হয় না। তাহলে প্রথম রুল কি? যদি আমরা সমান্তরালে ফেলি, কোন পথ দিয়ে যাবে? F2 দিয়ে। রুল 2, যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে ফেলি আলো, একই পথে চলে যাবে, সোজা পথে বেরিয়ে যাবে। হ্যাঁ, সেই পথে বেরিয়ে যাবে। রুল 3। হ্যাঁ, রুল 3 নাহলে ছবি আঁকতে পারবে না তো। রুল 3 বলছে, কি বলছে? যদি আমরা প্রথম ফোকাস দিয়ে আলো ফেলি, এটা F2, এটা C2, এটা কি F1, এটা কি C1। যদি আমরা প্রথম ফোকাস দিয়ে আলো ফেলি, কি বলা আছে? যদি আমরা আলোর রশ্মিটা কেমন ফেলবো? প্রথম ফোকাস দিয়ে, তাই তো? যদি আমরা আলোর রশ্মিকে প্রথম ফোকাস দিয়ে ফেলি, তাহলে কেমন বেরিয়ে যাবে? সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। যদি আমরা কোথাতে ফেলি আলো? বেঁকে গেছে না? আচ্ছা, বেঁকে গেছে এটা। যদি আমরা উত্তল লেন্সের প্রথম ফোকাস দিয়ে আলো ফেলি, প্রতিসরণের পর কেমন যাবে? প্রধান অক্ষের সমান্তরাল। এই হচ্ছে 3টে রুল মাথায় নিয়ে নাও, তোমার সব ছবি হবে। 1 নম্বর সূত্র, যদি আমরা উত্তল লেন্সের প্রধান অক্ষে আলো ফেলি, প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেলি, কোথা দিয়ে যাবে পথ? F2 দিয়ে যাবে। যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠাই আলো, সেই পথে আবার যাবে, সেই একই পথে যাবে, সোজা বেরিয়ে যাবে। যদি আমরা আলোক রশ্মিকে প্রথম ফোকাস দিয়ে ফেলি, তাহলে সেটা সমান্তরালে যাবে। ঠিক আছে। এবার আমরা কি করব? এই উত্তল
এবার কি করবো আমরা এই উত্তল লেন্সের আমরা কি করবো এবার এই উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখবো। এই উত্তল লেন্সের কি করবো বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখবো। কোথায় রাখবো বস্তুকে? প্রথমে অসীমে। কোথায় রাখবো বস্তুকে? অসীমে বস্তুকে রাখবো। কোথায়? ইনফিনিটিতে বস্তুকে রাখবো। হ্যাঁ, প্রথমে রাখবো বস্তুর অবস্থান কোথায় হবে? ইনফিনিটি বা অসীম, 1 নম্বর। তারপর রাখবো বস্তুকে বক্রতা কেন্দ্রের কোথায়? বক্রতা কেন্দ্রের পেছনে, যেমন আমরা দর্পণে করেছিলাম। কোথায় রাখবো? 2F বা এখানে 2F মানে কি? বক্রতা কেন্দ্রে বস্তুকে রাখবো। তারপর রাখবো কোথায়? বক্রতা কেন্দ্র আর এর মাঝে রাখবো। তারপর ফোকাসে রাখবো। তারপর কোয়ালক কেন্দ্র আর প্রথম ফোকাসের মাঝে। কত নম্বর এটা? 6 নম্বর। তাহলে এখন আমরা কি করব বাচ্চা লোক? তো এখন আমরা কি করব? উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করব। উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুকে রেখে দেখব বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে এবং বস্তুটার প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি। ওকে, তোমরা সবাই রেডি? প্রথমে আমরা রাখবো বস্তুকে উত্তল লেন্সের কোথায়? অসীম দূরত্বে রাখবো বস্তুকে। 1 নম্বর পজিশন হবে বস্তুকে রাখবো কোথায়? অসীম দূরত্বে বস্তু থাকলে, মানে উত্তল লেন্সের সামনে অসীম দূরত্বে বস্তু রয়েছে, ঠিক আছে? অসীম দূরত্বে রাখবো। আমি বলে দিই একটা কথা, এই যে লেন্স আঁকবে পেন্সিল কম্পাসে আঁকতে হবে। এখানে বসে এই যে ঘোরাচ্ছ ছোট করে আঁকতে হবে, এরকম করে ছোট করে বড় করে নেবে এরকম, ঠিক আছে? এরকম করলে ছোট করে এবার নিলে উল্টে দিক দিয়ে আবার কি করলে এরকম করে নিলে, ঠিক আছে? একই মাপের। হ্যাঁ, লেন্স গুলো আঁকবে কিরকম? এখানে বসাবে, বসিয়ে প্রথমে এরকম ঘোরাবে, এরকম ঘোরাবে। তারপরে এ পাশে বসাবে, আবার এখানে বসিয়ে ঘোরানোর চেষ্টা করবে, ঠিক আছে? আমি ভালো করে আঁকি, আমি আমার মতো আঁকি। তাহলে বুঝতে পারছো কেমন আঁকবে কি গুলো? এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স আঁকলাম। মাঝে কি হবে? আলোক কেন্দ্র। এখানে কি হবে? C2। এখানে হবে মাঝে হবে ঠিক F2। এখানটা হবে একই মাপের হবে সব, একই F1। এখানে হবে কি একই মাপের হবে সব C1, ঠিক আছে? বুঝতে পেরেছো? এগুলো এই লেন্স আঁকবে কিরকম? পেন্সিল কম্পাসের দ্বারা আঁকতে হবে। হ্যাঁ, এখানে বসিয়ে C1 এ বসিয়ে এখানে বক্রতা কেন্দ্র বসাতে হবে। যেখানে বসাবো, যেখানে বসিয়ে ঘোরাবো আমি, সেটা কি হবে? C1, তাই তো? এ পাশে যেখানে বসে ঘোরাবো সেটা হবে C2। তাদের মাঝে রাখবো কি আমি? F1 আর F2। বস্তু কোথায় রয়েছে এখন? আমাদের বস্তু রয়েছে কোথায়? অসীম দূরত্বে। অসীম দূরত্বে বস্তু আছে মানে আলোক রশ্মি কেমন আসবে? অসীম দূরত্বে বস্তু আছে মানে আলোক রশ্মি আসবে কিরকম? সমান্তরাল। আলোক রশ্মি আসবে মানে অসীম দূরত্বে কোনো বিশাল বড় বস্তু থেকে আলো আসছে। হ্যাঁ, অসীম দূরত্বে থাকা কোনো বিশাল বড় বস্তু থেকে আলো আসছে। কেমন আসবে? সমান্তরাল আলোক রশ্মি আসবে। আর আলোক রশ্মি আসবে কিরকম? সমান্তরাল। এরকম বিশাল বড় কোনো বস্তু আছে এখানটায়, এখানে কোনো বিশাল বড় বস্তু আছে, সেখান থেকে আলোক রশ্মি আসছে। কেমন আসবে? সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল। কেমন যাবে আমরা অলরেডি জানি। কি করবে এখানটায় বলে দিই তোমাদের। এখানে যখন লেন্সের ছবি আঁকবে এটা একটু ভিতরে নিয়ে চলে আসবে, হাফ নিয়ে চলে আসবে। হ্যাঁ, এরকম, ঠিক আছে? এটা হাফ নিয়ে চলে আসবে। তারপর কি করবে? এইরকম ফোকাস F2 দিয়ে যাবে, জানি আমরা F2 দিয়ে যায়। সমান্তরাল আলোক রশ্মি কোন দিক দিয়ে যায়? F2 দিয়ে। তাহলে অসীম দূরত্বে থাকা কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মি উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর কোথায় মিলিত হচ্ছে? তাহলে যে বস্তুটা অসীম দূরত্বে ছিল, সেই বস্তু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ লেন্স থেকে প্রতিসৃত হয়ে কোথায় মিলিত হচ্ছে? F2 তে। কোথায়? ফোকাসে। F2 তে, দ্বিতীয় ফোকাসে। এটা বলবো ফোকাসে। তাহলে এখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে নাকি করা যাক নাকি এবার? প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? 1 নম্বর প্রকৃতি লিখো আগে। কি লিখবো? প্রকৃতি। সৎ না অসৎ?
কি হবে? সৎ, কারণ এখানে দুটো ফোকাসের দুটো আলোর রশ্মি বাস্তবে মিলিত হয়েছে। যদি আমরা কোনো বস্তুকে অসীম দূরত্বে রাখি তখন সেই বস্তুর প্রতিবিম্ব অবতল লেন্সে উত্তল লেন্সে ফোকাসে করতে হবে বা F2 তে করতে হবে। বস্তুটার প্রকৃতি কি হবে? প্রতিবিম্বটার প্রকৃতি কি হবে? সৎ হবে, কারণ এখানে দুটো প্রতিষ্ঠিত রশ্মি দুটো বাস্তবে মিলিত হয়েছে। আর সৎবিম্ব সর্বদা কি হয়? অবশীর্ষ হয়। আর আকার কি হচ্ছে? বস্তুটা ছিল অনেক বড়, যেখান থেকে আলো আসছে সেখানে ছিল অনেক বড়, কিন্তু এখানে বস্তুটাকে দেখাও যাচ্ছে না, মানে অত্যাধিক ক্ষুদ্র, হাইলি ডিমিনিশ। এবার আমাদের পরের ছবি, এটা কি পেলো? তাহলে এটা তুলে ফেলো তোমরা। তাহলে অসীমে থাকলে বস্তুর প্রতিবিম্ব কোথায় করতে হবে? এবার আমি কোথায় রাখবো বস্তুকে? বক্রতা কেন্দ্রের পেছনে, C1 আর F1। বস্তুকে রাখবো কোথায়? আমি উত্তল লেন্সের কোথায় রাখবো বস্তুকে? এবার C1 এর পেছনে AB রাখলাম, AB বস্তু রাখলাম। হ্যাঁ, আমরা প্রথমে আলো ফেলবো কিরকম? সমান্তরালে আলো ফেলবো। সমান্তরালে আলো ফেললে কেমন যাবে? যদি আমরা সমান্তরালে আলো ফেলি কোন পথ দিয়ে যাবে? F2 দিয়ে যাবে, ঠিক আছে? তারপর আলো ফেলবো কিরকম বলো তো? না, F1 পাঠিয়ে লাভটা কি হবে? এবার পাঠাবো বক্রতা কেন্দ্র কোথায়? আলোক কেন্দ্র বরাবর, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এখানটায় তাহলে আমরা কি করেছিলাম? এ বিন্দু থেকে, তাহলে আমরা কি করেছিলাম? এ বিন্দু থেকে একটা আলো রশ্মি ফেলেছিলাম কিরকম? সমান্তরালে। কেমন গেছে? F2 দিয়ে। তারপর আরেকটা রশ্মি কেমন ফেলেছিলাম? এগুলো স্কেলে করবে, সব স্কেলে করবে। তারপর ফেলেছিলাম কি? আলোক কেন্দ্র দিয়ে ফেলেছিলাম। যাওয়ার পর তাহলে আলোক কেন্দ্র দিয়ে গেলে কি হবে? সোজা বেরিয়ে যায়। তাহলে দুটো প্রতিষ্ঠিত রশ্মি কোথায় মিলিত হচ্ছে? এখানটায়। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? এই জায়গায়। তার এখানটা লম্ব টানো, এটা হবে B ড্যাশ, এটা হবে A ড্যাশ, এটা B ড্যাশ। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? এইখানটায়, কারণ সদ্বিম্বতে হচ্ছে। এগুলো একই কথা, ফালতু কথা বলছিস কেন? তাহলে কি এ বিন্দু থেকে যে দুটো আলো রশ্মি ফেলেছিলাম, সেই দুটো আলো রশ্মি লেন্স থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর কোথায় মিলিত হচ্ছে? এইখানটায়। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এইখানটায়, ঠিক আছে? কারণ আমি আলো রশ্মি ফেলেছিলাম কোথা দিয়ে? এ বিন্দু থেকে আলো রশ্মি ফেলেছিলাম কোথায়? লেন্সে। তখন লেন্স থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর কোথায় মিলিত হচ্ছে? এখানটায়। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায়? এটা A ড্যাশ। এ বিন্দুটা ছিল উপরের দিকে এখানটায়, এখন এই বিন্দুটা কি নিচের দিকে। তারপর কি করো? এর উপরে কি টানো? লম্ব টানো। তাহলে এর প্রকৃতি কিরকম হবে? দেখো, লেখো তাহলে। সদ্বিম্ব হবে। প্রকৃতি কি হবে এর? সদ্বিম্ব দেখতে পাচ্ছি আমরা, সদ্বিম্ব দেখতে পাচ্ছি তো। সদ্বিম্ব, আর সদ্বিম্ব মানে কি হয়? অবশীর্ষ হয়। দেখো, অবশীর্ষ তো, ছবিটা উল্টো তো। এর মাথা উপরের দিকে, এর মাথা নিচের দিকে। আর অবস্থান কোথায় হচ্ছে? এর অবস্থান কোথায়? F ও 2F এর মাঝে বলতে পারো, F ও 2F এর মধ্যে। এটা মানে কি 2F, এটা মানে কি 2F, এটা কি F, বা বলতে পারো C1 ও C2 ও F2 এর মধ্যে বলতে পারো তো। অবস্থান কোথায় হচ্ছে? এটা মানে কি 2F, বক্রতা ব্যাসার্ধ, এটা বক্রতা ব্যাসার্ধ 2F। আর এটা কি F, ফোকাস দৈর্ঘ্য। এটা কি ফোকাস দৈর্ঘ্য। এদের মাঝে হচ্ছে, এদের মধ্যে কোথাও একটা হচ্ছে। আর এটা কি আকার কেমন হবে? এটা ক্ষুদ্র হবে। হ্যাঁ, দুটো সমান মনে হচ্ছে তোদের, একটু ক্ষুদ্র হবে। দেখবি তোমরা ভালো করে আঁকবো, স্কেল দিয়ে আঁকো, ক্ষুদ্র হবে ছবি। ক্ষুদ্র হচ্ছে নাকি একই হচ্ছে? ক্ষুদ্র হবে, এর থেকে ছোট হবে। উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে ক্যামেরা তৈরি করা হয়। লিখে রাখো তোমরা, উত্তল লেন্সের, তোমরা লিখে রাখো একটা জিনিস, উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে ক্যামেরা তৈরি করা হয়। ঠিক আছে? উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে ক্যামেরা তৈরি করা হয়।
তাহলে আমরা এখন বস্তুকে কোথায় রেখেছি? বস্তুকে রেখেছি কোথায়? 2f এর অধিক দূরত্বে, তাই তো? প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? 2f আর f এর মধ্যে, এই 2f আর f এর মধ্যে, বা C2 আর F2 এর মধ্যে, ঠিক আছে? মধ্যে মানে মাঝে কোথাও একটা, মানে এটা সদ্বিম্ব। দুটো আলোক রশ্মি বাস্তবে মিলছে এখানটায়। সদ্বিম্ব মানে সদ্বিম্ব মানে কি হবে? অবশীর্ষ হবে। সদ্বিম্ব সর্বদা কি হয়? অবশীর্ষ হয়। আকার কি হবে? এটা একটু ক্ষুদ্র হবে, এই প্রতিবিম্বটা হবে এই বস্তুর থেকে কিছুটা ক্ষুদ্র। তোমরা ভালো করে আঁকো, হ্যাঁ তোমরা ভালো করে আঁকো। আমি কি স্কেলে আঁকছি? আমি কি স্কেলে আঁকছি? এবার আমরা বস্তুকে রাখবো কোথায়? C1 এ। কোথায় রাখবো বস্তুকে? বক্রতা কেন্দ্রে বা 2f দূরত্বে রাখবো। মুছে দিচ্ছি আমি, সবাই ভালো করে তুলে ফেলো এটা। তাহলে এবার বস্তুকে রাখবো কোথায় আমরা? এবার বস্তুকে রাখবো কোথায়? 2f দূরত্বে বা বক্রতা কেন্দ্রে বা C1 এ বস্তুটা রয়েছে, A আর কি B। বস্তুকে রেখেছি কোথায় আমি? বক্রতা কেন্দ্রে বা 2f দূরত্বে। আলোর রশ্মি কেমন ফেলবো? আলোর রশ্মি কেমন ফেলতে হয়? প্রথমে ফেলবো সমান্তরালে। সব স্কেল দিয়ে করবে, এগুলো সব পেন্সিল দিয়ে স্কেল দিয়ে করবে। আলোর রশ্মি কেমন ফেললাম? প্রধান অক্ষের সমান্তরালে। একটু বাড়িয়ে দাও, মাঝের দিকে নিয়ে চলে এসো। তারপর কি করো? সমান্তরালে গেলে কোন দিক দিয়ে যায়? F2 দিয়ে যায়। কোন দিক দিয়ে যায়? F2 দিয়ে যায়। এ বি বস্তুটার এ বিন্দু থেকে একটা আলোর রশ্মি কেমন ফেললাম? প্রধান অক্ষের সমান্তরালে। কেমন গেল? F2 দিয়ে গেল। ওকে, এবার আলোর রশ্মি ফেলবো কিরকম? আমরা আলোক কেন্দ্র বরাবর। কোন বরাবর ফেলবো আলোক রশ্মিকে? আলোক কেন্দ্র বরাবর ফেলবো। ঠিক আছে, আলোক রশ্মি কেমন ফেলবো এবার? আলোক কেন্দ্র বরাবর ফেলবো। সব স্কেলে করবে তোমরা, এখানে করবে। আলোক কেন্দ্র বরাবর ফেললে কেমন যাবে আলোক রশ্মি? সোজা একই পথে বেরিয়ে যাবে, সোজা একই পথে বেরিয়ে যাবে। এ বিন্দু থেকে দুটো আলোক রশ্মি ফেলেছিলাম, তারা কোথায় মিলছে? এখানটায়। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? এখানটায়, তাই তো? তারপর কি করতে হবে? এখানটায় আমাদের লম্ব টানতে হবে। যদি বস্তুটা C1 থাকে, তার প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? C2 তে হবে, তাই না? যদি বস্তুটা C1 থাকে, তখন প্রতিবিম্বটা হবে C2 তে, এবং এর আকারও হবে, প্রতিবিম্বের আকার হবে বস্তুর আকারের সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমরা, দেখো সমান হয়েছে। এবার বস্তুটা ছিল কোথায়? C1 এ, সেই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? C2 তে। লিখে বলো প্রকৃতি কি হবে? প্রকৃতি কি হচ্ছে বলো? সৎ না অসৎ? সৎ, সদ্বিম্ব। কেন সদ্বিম্ব? দুটো আলোক রশ্মি কি হচ্ছে? বাস্তবিত হচ্ছে। সৎ হলে কি হয় বলেছি আমি? অবশীর্ষ। দেখো দেখো দেখো, অবশীর্ষ হচ্ছে। দেখো এ মুখটা ছিল কি? এ মুখটা ছিল উপরের দিক ছিল, এটা ছিল কি নিচের দিকে। অবস্থান কোথায় হচ্ছে? 2f দূরত্বে হচ্ছে, বা 2f দূরত্বে ব্র্যাকেট লিখে দেবে C2 লিখে দেবে। কোথায়? C2 তে। হ্যাঁ, আকার কি হবে? বস্তুর আকারের সমান, বস্তুর আকারের সমান প্রতিবিম্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের, পরীক্ষা পড়তে পারে তোমাদের। হাফ ছবি তোদের হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? প্রকৃতি হবে সদ্বিম্ব আর অবশীর্ষ। অবস্থান কোথায় হচ্ছে? 2f দূরত্বে বা C2 তে হচ্ছে। আকার কি? বস্তুর আকার যা হবে প্রতিবিম্বের আকারও তাই হবে। মানে এখানটায় বস্তু থাকলে রৈখিক বিবর্তন কি হবে? 1 হবে। প্রশ্ন পড়বে উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তু থাকলে, উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তু থাকলে প্রতিবিম্বের রৈখিক বিবর্তন 1 হয়? বক্রতা ক্ষেত্রে। প্রশ্ন লিখে রাখো, নাহলে লিখে রাখো, লিখে রাখো। আরেকটা প্রশ্ন পড়ে এখান থেকে, উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তু থাকলে, উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তু থাকলে
বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠন করা হবে। বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে। প্রশ্নটা কি বললাম? আরেকটা প্রশ্ন কি পড়তে পারে? উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তু থাকলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে? সেম উত্তর। কি উত্তর? 2f দূরত্বে বা বক্রতা কেন্দ্রে। ঠিক আছে, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন দিয়ে দিলাম তোমাদের। আচ্ছা বলো তো, এখানে ইউটা প্লাস না মাইনাস? বলো এই অবস্থানে ইউটা প্লাস না মাইনাস? ইউটা, কারণ বস্তুটা কোথায় আছে? এদিকে। আলো রশ্মি এইটা তখন কক্ষ, হ্যাঁ, আলো রশ্মি যাচ্ছে এদিক থেকে, যে দিক থেকে আসছে সেটা হবে মাইনাস, তাই তো, নেগেটিভ হবে। হ্যাঁ, আর ভিটা প্লাস, হ্যাঁ, ভিটা হবে পজিটিভ। ঠিক আছে, আর F2 ধরা হবে। হ্যাঁ, এখানে ফোকাস বলতে ধরা হবে কোনটা? F2। কত হবে এটা? প্লাস, এটা পজিটিভ। মানে দুটো জিনিস এখানে পজিটিভ, ভি আর এফ পজিটিভ, ইউটা মাইনাস। বুঝতে পেরেছো? এই জায়গায় ইউ মানে কি? বস্তুর অবস্থান। ইউ মানে কি? বস্তুর অবস্থান। কোথায় আছে? এদিকে আছে। আলো যেদিক থেকে যাবে সেটা মাইনাস হবে। আলো যাচ্ছে এদিক থেকে, তাহলে এই অবস্থানটা কি? মাইনাস। ইউ নেগেটিভ। ভি কোথায় হচ্ছে? এইদিকে। যেদিকে যাচ্ছে সেদিকে প্লাস, আলো যেদিকে যাচ্ছে সেদিকে প্লাস। মানে এটা যদি দর্পণ হয়, এরকম যদি আলো যায়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্ষ। এদিকটা হবে প্লাস, এদিকটা হবে কি? মাইনাস। হ্যাঁ, আলো যাচ্ছে তো এরকম না। এফটা কি? এফটাও প্লাস। প্লাস তো, এফটা তো এখানে আছে। বুঝে দিচ্ছি আমি। এবার বস্তু রাখবো কোথায় আমরা? 4 নম্বরে ফোকাস আর কার মাঝে? এফ আর 2f দূরত্বে বস্তু রাখবো। কোথায় রাখবো বস্তুকে? এফ আর 2f দূরত্বে। আঁকা হয়ে গেছে? এটা আঁকা ছবি মিলছে তো? ছবি, হ্যাঁ, ছবিকে বেরাতে হবে ভালো করে, স্কেল দিয়ে টাক টানবে এগুলো। এবার সবাই এটা সবাই তুলে ফেলো, ইম্পর্টেন্ট আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি, এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেন্সের এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ছবিটা? বস্তু যখন বক্রতা কেন্দ্রে থাকবে বা 2f দূরত্বে থাকবে। কেন ইম্পর্টেন্ট? এখানে যে প্রতিবিম্বতা গঠিত হচ্ছে সেটাও গঠিত হবে কোথায়? বক্রতা কেন্দ্রে, মানে C2 তে। যদি বস্তু থাকে C1 এ, তার প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? C2 তে। আর কি? বস্তুর উচ্চতা যা হবে, প্রতিবিম্বের উচ্চতাও তাই হবে। এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো বোর্ড, CBSE বোর্ড হতে পারে, আমাদের WBBSC ও বোর্ড হতে পারে, দুটো বোর্ডেই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এবার আমরা রাখবো বস্তুকে কোথায় রাখবো? ফোকাস আর C1 আর F1 এর মাঝে, C1 আর F1 এর মাঝে, বা F আর 2f এর মধ্যে, তাই তো? বুঝে দিচ্ছি। এটা কত হবে? F1, তাই তো? বস্তুকে রাখবো কোথায়? C1 আর F1 এর মাঝে, বা 2f আর f এর মাঝে। এখানে বস্তু থাকবে A আর কি B। বস্তুকে রাখলাম। ঠিক আছে, আলো ফেলবো কিরকম? আমরা প্রথমে আলো ফেলবো A বিন্দু থেকে। প্রথমে A বিন্দু থেকে আলো ফেলবো। কেমন ফেলবো? প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে। কেমন যাবে? F2 দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে? F2 দিয়ে যাবে। ঠিক আছে, আর আলো ফেলবো কিরকম? আলোক কেন্দ্র দিয়ে ফেলবো। তাহলে দেখতে পাচ্ছি আমরা AB বস্তুটার A বিন্দু থেকে দুটো আলোক রশ্মি ফেলেছিলাম। ঠিক আছে, তারা লেন্স থেকে প্রতিসরণের পর বা লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পর প্রতিসৃত রশ্মি দুটো কোথায় মিলিত হচ্ছে? এখানটায়। তাহলে A বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? এখানটায়, A ড্যাশ। তারপর এখানে কি করতে হবে? লম্ব টানতে হবে। কি টানতে হবে? লম্ব। তাহলে এটা হবে B ড্যাশ। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? C2 পেছনে, বা 2f অধিক দূরত্বে, C2 পেছনে। ব্যাস, প্রতিবিম্বের প্রকৃতি কি? সদ্বিম্ব। দুটো আলোক রশ্মি বাস্তবে মিলিত হচ্ছে, অবশীর্ষ উল্টো দেখতে পাচ্ছি আমরা।
অবস্থান কোথায়? 2f এর অধিক দূরত্বে। অবস্থান কি হবে এখানটায়? C2 এর পেছনে, তাই তো, বা 2f এর অধিক দূরত্বে, C2 এর পিছনে। আর আকার কি? আকার কি হচ্ছে এখানটায়? বিবর্ধিত। বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হচ্ছে। যদি বস্তু f আর 2f এর মধ্যে থাকে, যদি বস্তু বা C1 বা F1 এর মধ্যে থাকে, তখন তার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? C2 এর পেছনে, C2 এর পেছনে। এবং আকার কি? বিবর্ধিত। বলছে এই ধর্মকে কাজে লাগিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধর্মকে কাজে লাগিয়ে সিনেমার পর্দায় প্রতিবিম্ব গঠন করা যায়। হ্যাঁ, বলছে উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে, উত্তল লেন্সের, মনে রাখবে এটা, উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে সিনেমার পর্দায় প্রতিবিম্ব গঠন করা হয়। প্রতিবিম্ব গঠন করা হয়। এই লাইনটা লিখে রাখো। বলছি উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে সিনেমার পর্দায় প্রতিবিম্ব গঠন করা যায়। এখানে বলো ইউ কি? এখানে ইউটা কি, প্লাস না মাইনাস? বলো ইউটা কোথায় প্লাস? মাইনাস, আলো যাচ্ছে দিদি, মাইনাস। ভিটা কোথায় হচ্ছে? এটা প্লাস। এফটা F2 কি এখানে প্লাস, পজিটিভ। এরও অঙ্ক রয়েছে অনেক, লেন্সেরও অঙ্ক রয়েছে অনেক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছবি, এটাও ইম্পর্টেন্ট ছবি। কি F1 এ বস্তু আছে বা ফোকাসে বস্তু আছে বা প্রথম মুখ্য ফোকাসে বস্তু আছে, কেমন প্রতিবিম্ব গঠিত হবে? দেখো সবাই মন দিয়ে দেখো। বস্তুকে রাখছি কখন? এখন F1 এ বস্তুকে রাখছি। কোথায় রাখছি বস্তুকে? F1 এ AB বস্তুটাকে রাখছি আমি। আলো রশ্মি আমরা কোথায় ফেলবো? প্রথমে এ বিন্দু থেকে দুটো আলো রশ্মি ফেলবো। এ বিন্দু থেকে দুটো আলো রশ্মি ফেলতে হয়। একটা ফেলবো কিরকম? প্রধান অক্ষের সমান্তরালে। কেমন যাবে? F2 দিয়ে যাবে। ওকে, F2 দিয়ে যাবে। আর আলো রশ্মি কেমন ফেলবো? আলোক কেন্দ্র দিয়ে। কেমন ফেলবো? তোমরা সোজা রাখবে কিন্তু। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কি যদি ফোকাসে বস্তু থাকে, তখন প্রতিসৃত রশ্মিগুলো, লেন্স থেকে প্রতিসৃত রশ্মিগুলো কেমন নির্গত হচ্ছে? সমান্তরাল নির্গত হচ্ছে। এই দুটো সমান্তরাল রশ্মি কি হবে? বাস্তবে মিলিত হবে কোথায়? মিলিত হবে? আমরা জানি কি দুটো সমান্তরাল আলো রশ্মি কোথায় মিলিত হয়? অসীমে। যদি বস্তু থাকে তোমার ফোকাসে, তখন এই বিন্দু থেকে দুটো আলো রশ্মি যে ফেলেছিলাম, তারা লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পর কেমন যাচ্ছে? সমান্তরালে। সমান্তরালে নির্গত হলে সেই দুটো সমান্তরাল রশ্মি, বলছে আমরা জানি দুটো সমান্তরাল রশ্মি কোথায় মিলিত হয়? অসীম দূরত্বে। কোথায় মিলিত হয়? দুটো সমান্তরাল আলো রশ্মি মিলিত হয় অসীম দূরত্বে। তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? অসীমে। অসীমে মানে দুটো প্রতিবিম্ব, দুটো রশ্মি কোথায় গিয়ে মিলিত হবে? অসীমে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, মানে এটা কি বিম্ব? সদ্বিম্ব। আর অবশীর্ষ কোথায় হচ্ছে অবস্থান? অসীমে হচ্ছে। আর আকার কি? অনেক বড় হবে। অসীমে গিয়ে মিলছে মানে কি? অনেক বড় হবে বস্তু। অত্যাধিক বিবর্ধিত। বুঝতে পেরেছো? তাহলে একই রকম হচ্ছে। দেখো তোমরা দর্পণে যা যা করে যেমন করেছিলে, অবতল দর্পণে যেমন হচ্ছিল বিশেষ করে, সেটা উত্তল লেন্সের তেমন হচ্ছে প্রায়। পুরো বৈশিষ্ট্য একই, অবস্থানে একই হচ্ছে, সব হচ্ছে।
অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর যেমন প্রতিবিম্ব হচ্ছিল বস্তুর তেমন হচ্ছে। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসে বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব হতো? অবতল দর্পণের ক্ষেত্রে যদি ফোকাসে বস্তু থাকতো তাহলে কোথায় প্রতিবিম্ব ঘটিত হতো? কোথায় ঘটিত হতো? অসীমে। এখানেও দেখো উত্তল লেন্সের ফোকাসে রাখছি বস্তুকে, অসীমে প্রতিবিম্ব ঘটিত হচ্ছে তো। এটাই অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মনে রাখবে ফোকাসে বস্তু থাকলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? অসীমে। বস্তুকে রাখবো কোথায় এবার? F1 এর কম দূরত্বে বা ফোকাস দৈর্ঘ্যের কম দূরত্বে বা আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে বস্তু থাকলে। ঠিক আছে, এবার বস্তুকে রাখছি আমরা উত্তল লেন্সের সামনে। বস্তুকে কোথায় রাখছি? F1 এর কম দূরত্বে বা ও আর F1 এর মধ্যে। আঁকা যাক, দেখো সবাই তোমরা। এটা কি আলোক কেন্দ্র? এটা কি? এটা নাম দিলাম C2, এটা দিলাম F2, এখানে দিলাম C1, এখানে দিলাম F1। বস্তুকে রাখবো কোথায়? বস্তুকে রাখবো কোথায়? এই F1 আর ওর মাঝে বা F এর কম দূরত্বে, ফোকাস দৈর্ঘ্যের কম দূরত্বে। ফোকাস দৈর্ঘ্যের কম দূরত্বে বস্তু রয়েছে। কেমন ফেলতে হবে আলো? বলছে এই এ বিন্দু থেকে বস্তুটা কি এবি, বস্তুটা কি এবি। এই এবি বস্তুর এ বিন্দু থেকে একটা রশ্মি কেমন ফেলবো? প্রধান অক্ষের সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরালে ফেললাম, কেমন যাবে? F2 দিয়ে যাবে, জানি এগুলো আমরা। তারপর রশ্মি কেমন ফেলবো? তারপর ফেলবো আলোক কেন্দ্র দিয়ে। ঠিক আছে, এবার ফেলবো আমরা আলোক কেন্দ্র দিয়ে ফেলবো। এ বিন্দু থেকে আলো পড়েছিল, এ বিন্দু থেকে লেন্সের উপরে আলো পড়েছিল, তারপর তারা প্রতিষ্ঠিত হয়ে এইভাবে যাচ্ছে। কেমন যাচ্ছে? এরকম যাচ্ছে। ধীরে ধীরে তাদের দূরত্ব আরো বেড়ে যাবে, তাহলে এরা কোনোদিন মিলবে না। কি করব আমরা এখানটা? এখানে কি করব? মিলবে না তো, তাহলে এটা বাস্তব মিলবে না। তার জন্য কি করবো? এই প্রতিফলিত রশ্মিগুলো বা প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে আমরা কি করব? প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে কি করবো আমরা? পিছনের দিকে টানবো। এই প্রতিষ্ঠিত রশ্মিটাকে পিছন দিকে সোজা টানবে। এটাও কি করবো আমরা? পিছন দিকে। ঠিক আছে, তাহলে দুটো রশ্মিকে আমরা পিছনের দিকে টানার পর কোথায় মিলিত হচ্ছে? এইখানটায়। এটাকে এই প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে কি করব? পিছনের দিকে টানবো। টানলে কোথায় প্রতিবিম্ব? তাহলে এটা হবে এ ড্যাশ। তাহলে এই প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে পিছনের দিকে টানলাম আমি, তাহলে এটা কি হবে? এ বস্তুর প্রতিবিম্ব এ ড্যাশ এইটা। তারপর এখানে কি টানবো? লম্ব। এটা তাহলে কি হবে? বি ড্যাশ। আমরা দেখতে পাচ্ছি যদি বস্তু ফোকাস দৈর্ঘ্যের থেকে কম দূরত্বে থাকে বা আলোক কেন্দ্র ফোকাসের মাঝে থাকে, তখন তার প্রতিবিম্ব সৎ নয়, তখন তার প্রতিবিম্ব অসৎ বিম্ব হচ্ছে। তার হয়েছিল, দর্পণের ক্ষেত্রে হয়েছিল, অবতল দর্পণের ক্ষেত্রেও হয়েছিল। মেরু আর ফোকাসের মাঝে বস্তু থাকলে অসৎ বিম্ব গঠিত হচ্ছিল, বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হচ্ছিল। অনেক বড় এখানটা না, বিবর্তিত অনেক বড় না, মোটামুটি বড়। এখানটাও তাই দেখছি আমরা। যদি আমরা ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে কোনো বস্তু রাখি, তখন তার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? বাস্তবে গঠিত হচ্ছে না, তার প্রতিবিম্ব বাস্তবে গঠিত হচ্ছে না, কারণ এই প্রতিষ্ঠিত রশ্মিগুলো বাস্তবে কি হবে না? মিলবে না। তাই এই জন্য প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে পিছনের দিকে টানলে দেখা যাবে তারা এই বিন্দুতে মিলিত হচ্ছে, মানে এ বিন্দুর প্রতিবিম্ব হবে এইটা এ ড্যাশ। অবস্থান বস্তুর দিকে, বস্তু যেদিকে আছে বস্তুর দিকে বলবো। এটা কি বলবো? বস্তুর দিকে, বস্তুর দিকে। প্রকৃতি কি হবে তাহলে? এই দুটো, এখানে দুটো প্রতিষ্ঠিত রশ্মি বাস্তবে মিলছে না তো, এখানে দুটো প্রতিষ্ঠিত রশ্মি, এখানে এই দুটো প্রতিষ্ঠিত রশ্মি বাস্তবে মিলছে না, তার জন্য বাস্তবে মিলছে না, কিন্তু অন্যভাবে মিলছে, অন্যভাবে মিলছে, তার জন্য আর কি অসৎ বিম্ব। এটা কি হবে? অসৎ বিম্ব। আর সমশীর্ষ, দেখো সোজা দেখতে পাচ্ছি আমরা,
সমশীর্ষ দেখতে পাচ্ছি তো, সোজা দেখতে পাচ্ছি তো, সমশীর্ষ। আর অবস্থান কোথায়? বস্তুর দিকে গঠিত হয়, বস্তুর দিকে গঠিত হয়। বস্তু যেদিকে আছে, এই বস্তু আছে এদিকে, সেই দিকে বস্তু যেদিকে আছে, এই বস্তুর কোথায় আছে এখানটায়, তার এদিকে। আকার কি হবে? না না, বিবর্ধিত, অত্যাধিক বিবর্ধিত, বিবর্ধিত। এখানে ইউটা কি? এখানে ইউ কি, প্লাস না মাইনাস? ইউটা প্লাস না মাইনাস? বস্তুর অবস্থান মাইনাস, ভিটা ভিটাও মাইনাস, এখানটা এফটা প্লাস। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট ছবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছবি তোমাদের জন্য। এইটা এখান থেকে কিছু প্রশ্ন লিখে দিই, এখান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বে। কোন লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়? এখান থেকে এটাই ছবিটা ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, 4-5টা স্টার। তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে এখানটা প্রশ্নটা কি পড়বে, শর্ট প্রশ্ন, বিবর্ধক কাঁচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? বিবর্ধক কাঁচ মানে কি বলেছিলাম আমি তোমাদের? বিবর্ধক কাঁচ মানে কি বলেছিলাম? যে কাঁচ একটা বস্তুর প্রতিবিম্বকে বড় দেখাবে প্লাস সমশীর্ষ দেখাবে। যে কাঁচ একটা বস্তুকে কি দেখাবে, বড় দেখাবে প্লাস সমশীর্ষ দেখাবে। কোন অবস্থানে হচ্ছে? এই অবস্থানে হচ্ছে। কি বলছে, বিবর্ধক কাঁচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? প্রশ্নটা কি, বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে বস্তুকে উত্তল লেন্সের কোথায় রাখা হয়? কোথায় রাখা হচ্ছে? F1 ও আলোক কেন্দ্রের মাঝে, F1 ও আলোক কেন্দ্রের মাঝে, বা এটাকে বলতে পারো ফোকাসের কম দূরত্বে, তাই তো? ফোকাসের কম দূরত্বে। বুঝতে পেরেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন, দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবর্ধক কাঁচ হিসেবে কোন লেন্স ব্যবহার করবো আমরা? উত্তল লেন্স ব্যবহার করবো। আর বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহারের সময় বস্তুকে উত্তল লেন্সের কোথায় রাখা হয়? কোথায় রাখা হয়? ফোকাসের কম দূরত্বে রাখা হয়, এই অবস্থানে রাখা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছবি এটা, তোমাদের ভালো করে তোলো, মন দিয়ে তোলো। এগুলো সব স্কেল দিয়ে করবে, কম্পাস দিয়ে করবে, স্কেল কম্পাস দিয়ে করবে, স্কেল কম্পাস দিয়ে দাগ ফাঁক টানবে, হ্যাঁ, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ছবি। আমাদের 7 নম্বর ছবি, উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের 7 নম্বর ছবি কি? বস্তু থাকবে কোথায়? অসীম দূরত্বে বস্তু থাকবে, কিন্তু আলোক রশ্মি আসবে এবার কিরকম? আলোক রশ্মি কেমন আসবে? বাঁকা পথে আসবে, ঠিক আছে? বাঁকা পথে আসবে কিরকম? ভাবো, আলোক রশ্মি আসছে বাঁকা পথে, এরকম আসছে আলোক রশ্মি, এরকম আসছে আলোক রশ্মি। বলছে উত্তল লেন্সের উপর আলোক রশ্মি অসীম দূরত্ব থেকে কেমন আসছে? বাঁকা পথে। বা সূর্য টুর্য থেকে আসছে আলো, আর কি সূর্য থেকে হয়তো আলো আসছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যদি সূর্য থেকে আলো আসে উত্তল লেন্সের উপর, কেমন আসবে সে? তির্যক ভাবে আসবে, তির্যক ভাবে আসছে বলতে পারবো, বা এটাকে বলা হয় তির্যক ভাবে। সাবাস, বাঁকা পথে না বললে বলবো আলো রশ্মি আসবে কি কেমন? তির্যক পথে আসছে আলো রশ্মি। মনে করো একটা আলো রশ্মি আসছে, মনে করো একটা আলো রশ্মি আসছিল কোন দিকে? আলো রশ্মি আসছিল কোন দিকে? মনে করো একটা আলো রশ্মি আসছিল আলোক কেন্দ্র দিয়ে, তাহলে কেমন যাবে? সোজা যাবে, কোনো চ্যুতি হবে না আলোক রশ্মির। আটটা কেমন ফেলবো আমি? আট রশ্মি কেমন ফেলবো? ফোকাস দিয়ে ফেলি, আট রশ্মি কেমন ফেলবো? এরকম ফোকাস দিয়ে ফেলি, মনে রাখবে। আচ্ছা, তোমার মনে আছে অবতল দর্পণের ক্ষেত্রে যখন আলোক রশ্মি অসীম দূরত্ব থেকে তির্যক ভাবে আসছিল, কোথায় গঠিত হচ্ছিল? ফোকাস তলে। ফোকাস তলে মানে কোথায়? এরকম একটা কোণে, তাই তো? বস্তুটা প্রতিবিম্বটা হচ্ছিল এই কোনো জায়গায়, হ্যাঁ? তাহলে এখানে দাগটা দিয়ে রাখো, এটা ঠিক আছে? ঠিক আছে, তারপর কি করো? আলোক রশ্মি ফেলো কিরকম, কোন দিক দিয়ে ফেলো? ফোকাসে ফেলো। কোথায় ফেলো? সাবাস সাবাস সাবাস। স্কেল দিয়ে করবে সবাই, আমার হাতটা বেঁকে গেছে আমার। ফোকাস দিয়ে ফেলো আলো, তাহলে কেমন যাবে? ফোকাস দিয়ে ফেললে কেমন যাবে? কেমন যাবে রে? সমান্তরালে যাবে।
তোমরা সবাই এগুলো স্কেল দিয়ে টানবে। তাহলে কোথায় মিলিত হচ্ছে? এখানটায়। তাহলে বস্তু এখানে প্রতিবিম্ব গঠিত হবে, এখানে এ ড্যাশ, তারপরে লম্ব টানো, এটা কি বি ড্যাশ। এটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? এটা হচ্ছে ফোকাস তল। এটা কোথায়? এটা কি ফোকাস তলে গঠিত হবে। উত্তল লেন্সের সামনে যদি অসীম দূরত্বে কোনো বস্তু থাকে এবং আলোক রশ্মি যদি তির্যক পথে আসে, মানে সূর্য থেকে কোনো বস্তু আলো আসে, সূর্য থেকে আলো আসছে উত্তল লেন্সের উপর, ভাবো কেমন আসবে? তির্যক পথে আসবে। কেমন আসবে? তির্যক পথে আসবে। ভাবলাম একটা আলোক রশ্মি আসছে কোন পথ দিয়ে? আলোক কেন্দ্র দিয়ে। তাহলে কি কি হবে? সেটা সোজা সোজা যাবে, কোনো চ্যুতি হবে না। আর আলোক রশ্মি ফেললাম কি আর কেমন? কোথা দিয়ে ফেললাম? F1 দিয়ে। যাবে কোন দিক দিয়ে? কেমন? তাহলে সমান্তরালে। তাহলে দেখো দুটো প্রতিফলিত রশ্মি এইখানটায় মিলিত হয়েছে, তাহলে এখানটা হবে এ ড্যাশ, তারপরে এর উপরে কি টানবে? লম্ব টানবো, এটা হবে বি ড্যাশ। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? এখানটায় ফোকাস তলে। এটা ফোকাস, এর উপর যে তল আঁকছি আমি, ফোকাসের উপর যে তল আঁকছি তাকে বলা হয় ফোকাস তল। তাহলে এর বৈশিষ্ট্য কি? ইমেজের বৈশিষ্ট্য কি হবে? তলে, ফোকাস তলে গঠিত হবে। ঠিক আছে, এখানে বলো তো ইউটা প্লাস না মাইনাস? ইউ মানে কি? বস্তুর অবস্থান। ইউ মানে কি? বস্তুর অবস্থান। সেটা প্লাস না মাইনাস? কোন দিকে আছে বস্তুটা? এদিকে আছে। আর এদিক থেকে আলো যাচ্ছে, আমরা যেদিক থেকে আলো যাবে সেটা কি ধরতে বলেছি আমরা? মাইনাস। কি ধরতে বলেছি? যেদিক থেকে আলো যাবে সেদিকটা, ঠিক আছে, যেদিকে যাচ্ছে সেটা প্লাস। আলো আসছে এদিক থেকে, বস্তু আছে তো এদিকে, তাহলে ইউটা হবে নেগেটিভ হবে। ভি কোন দিকে হবে? ভি কোথায় হচ্ছে? এদিকে হচ্ছে। এটা তাহলে কি? প্লাস। প্লাস হবে, পজিটিভ হবে। আর ফোকাস এখানে F2 প্লাস। বুঝতে পেরেছ? তো আমাদের এখন উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন শেষ হয়ে গেল। আমরা উত্তল লেন্স দ্বারা বস্তুর কটা বস্তু ছবি করলাম? 7টা ছবি করলাম। আমরা উত্তল লেন্স দ্বারা 7টা প্রতিবিম্ব গঠন করলাম। এবার আমরা করব অবতল লেন্সের ছবি। অবতল লেন্স খুবই সহজ। তাহলে অবতল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের সময় আমরা অবতল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের সময় 3টে নিয়ম মাথায় রাখবো। নিয়ম 1, যখন আলোক রশ্মি অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে ফেলবো তখন এই প্রতিফলিত রশ্মিটাকে মনে হবে F2 দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে। আচ্ছা, নিয়ম নাম্বার 2, যদি আলোক কেন্দ্রের উপর দিয়ে আলো আসে তাহলে সেই পথে আবার বেরিয়ে যাবে। যদি আলোক কেন্দ্রের উপর দিয়ে আলো আসে সেই পথে বেরিয়ে যাবে, কোনো চ্যুতি হবে না। নিয়ম 3, যদি কোনো আলোক রশ্মি ফোকাস F1 দিয়ে আসছে বলে হয়, F1 এর দিকে আসছে বলে মনে হয়, যদি কোনো আলোক রশ্মি F1 এর দিকে আসছে বলে মনে হয়, তখন সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এইটা হচ্ছে নিয়ম, 3টে নিয়ম। অবতল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের 3টে নিয়ম। এবার আমরা ছবি আঁকবো। অবতল লেন্স দ্বারা সর্বদা কি হয়? বস্তুর অসৎ, সমশীর্ষ ও ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক উত্তল দর্পণের মতো। উত্তল দর্পণে তাই হয়েছিল তো। উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন ছিল সব? আমরা যখন উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন করছিলাম, প্রতিবিম্বের প্রকৃতি কেমন ছিল? অসৎ ছিল, ক্ষুদ্র ছিল। ঠিক তেমন এখানে অবতল লেন্সের যত ছবি হবে সব কি হবে? অসৎ আর ক্ষুদ্র। অসীম দূরত্বে বস্তু আছে, যখন সমান্তরালে আসবে আলোক রশ্মি, যখন অসীম দূরত্বে থাকা কোনো বস্তু থেকে আলোক রশ্মি সমান্তরালে আসবে তখন সেই বস্তুর প্রতিবিম্ব অবতল লেন্সের F2 তে হয়। এবার অসীম দূরত্বে একটা বস্তু রয়েছে, আলো আসছে কিরকম? তির্যক ভাবে, মানে ভাবো সূর্য অপূর্য থেকে আলো আসছে, তাই না? কেমন হয় প্রতিবিম্ব? দেখো, আমরা অবতল লেন্সের সামনে যেখানেই বসিয়ে বস্তুর প্রতিবিম্ব গঠন করি না কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, আবার শোনো কি বলছি। বলছে অবতল লেন্সের সামনে যে কোনো অবস্থানে বস্তু রাখি না কেন তার প্রতিবিম্ব সর্বদা কি হবে? অসৎ, সমশীর্ষ আর ক্ষুদ্র গঠিত হবে।
ঠিক আছে? সমান্তরালে হলে হবে F2 তে। যদি আলোকরশ্মি অসীম দূরত্ব, যদি বস্তু অসীম দূরত্বে থাকে, যদি বস্তু অসীম দূরত্বে থাকে এবং সেই বস্তু থেকে যদি আলোকরশ্মি সমান্তরালে আসে, তাহলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে অবতল লেন্সের F2 তে। যদি আলোকরশ্মি তির্যক ভাবে আসে, তাহলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? ফোকাস তলে। এবার আমাদের ছবি হবে কি? অবতল লেন্সের যে কোনো অবস্থানে বস্তু, যেখানে পারো সেখানে বস্তু রাখো, একই প্রতিবিম্ব করতে হবে। হ্যাঁ, অবতল লেন্সের যে কোনো অবস্থানে বস্তু রাখো। হ্যাঁ, অবতল লেন্স আঁকো, অবতল লেন্স আঁকো সবাই। এই আঁকলাম অবতল লেন্স। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। এটা কি টানলাম? প্রধান অক্ষ। সব স্কেল দিয়ে করবো তোমরা, বারবার বলছি কিন্তু। এটা F2, এটা C2, এটা F1, C1। আলোকে কোথায় রাখবো বলছি আমি? যে কোনো অবস্থানে, যেখানে পারো সেখানে রাখো। C2 তে, F2 তে, C1, F1 মাঝে যেখানে পারে রাখো। এখানে রাখলাম আমি, মনে করো। হ্যাঁ, তোমরা যেখানে পারে রাখো। বলছে কি অবতল লেন্সের যে কোনো অবস্থানে বস্তু আছে। এবার ঠিক আছে, প্রথম আলোরশ্মি কেমন ফেলবো? প্রথমে আলোরশ্মি কেমন ফেলবো আমরা? কেমন ফেলবো? সমান্তরালে। কোন দিক দিয়ে যাবে? কেমন যাবে? ছিটকে বেরিয়ে যাবে। দেখিনি একটু আমি সোজা করে। হ্যাঁ, এরকম ছড়িয়ে পড়বে, এরকম অপসারিত হবে, অপসারিত পরিণত হবে বা ছড়িয়ে পড়বে। আরটা কেমন ফেলবো? আরটা কেমন ফেলবো আমি? আলোক কেন্দ্রে ফেলবো, ব্যাস, খতম। এত কষ্ট করে লাভ নেই। কেমন ফেলবো আলোক রশ্মি আমরা? আলোক কেন্দ্র দিয়ে। সবাই স্কেল দিয়ে করবে আলো। এই দেখো বাঁকা হয়ে গেছে আমার, তাহলে তোমাদের বাঁকা হবে না। আমার বাঁকা হয়ে গেছে মানে তোমাদের বাঁকা হবে না, ঠিক আছে? তোমরা স্কেল দিয়ে করবে সবাই গুলো। এই তো বাঁকা হয়ে গেছে আমার। তোমরা সবাই গুলো স্কেল দিয়ে করবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা অবতল লেন্সের যে কোনো অবস্থানে বস্তু রাখছি, তারপর এ বিন্দু থেকে একটা রশ্মি ফেলেছি, সমান্তরালে ফেলেছি, এরকম বেরিয়ে গেছে। আবার আবার আমরা আরেকটা রশ্মি ফেলেছি কি? এরকম ফেলেছি, এরকম ফেলেছি, সোজা বেরিয়ে গেছে। তাহলে এখানে দুটো প্রতিষ্ঠিত রশ্মি কোন দুটো? এই দুটো। দুটো প্রতিষ্ঠিত রশ্মি কোন দুটো? দুটো প্রতিষ্ঠিত রশ্মি কোন দুটো? এই দুটো। তো এগুলো কি মিলিত হচ্ছে? তাহলে কি প্রতিবিম্ব গঠিত হবে? হবে না? কখন? এই প্রতিষ্ঠিত রশ্মি গুলোকে পিছনের দিকে টান দে, টানো। এই টানলাম, টানা হয়েছে। আর এটাও টানতে হবে পিছনের দিকে, সোজাই আছে। তাহলে এইটাই হবে, মিলবে, এখানেই মিলবে। হ্যাঁ, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? এটা হচ্ছে এ ড্যাশ, তোর এখানে লম্ব টানো। এটা কি? বি ড্যাশ। খতম। দেখো ক্ষুদ্র প্রতিবিম্ব হচ্ছে। লিখে ফেলো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য লিখে ফেলো। কি বৈশিষ্ট্য হবে এখানটায়? প্রকৃতি কি হবে? অসৎ। অসৎ হবে, সমশীর্ষ হবে। অবস্থান কোথায় হচ্ছে? প্রতিবিম্বের অবস্থান কি হবে? বস্তুর দিকে। বস্তুর অবস্থান যেদিকে, প্রতিবিম্বের অবস্থানও সেই দিকে প্রায় বলতে পারো। হ্যাঁ, তারপর আকার কি? ক্ষুদ্র। আকার কি? ক্ষুদ্র। তাহলে আমরা দেখলাম অবতল লেন্সে আমরা যদি বস্তুর প্রতিবিম্ব গঠন করি যে কোনো অবস্থানে বসিয়ে, তাহলে বস্তুর প্রতিবিম্ব সর্বদা কি হবে? অসৎ হবে, সমশীর্ষ হবে আর ক্ষুদ্র হবে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেন্সের সমস্ত ছবি হয়ে গেল আমাদের। ওকে, আমাদের লেন্সের সমস্ত ছবি হয়ে গেল। শুধুমাত্র তোমাদের উত্তল লেন্সের ছবিগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি, তোমাদের ছবিগুলো কোনগুলো, কোন ছবিগুলো ইম্পর্টেন্ট? উত্তল লেন্সের ছবিগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষায় পড়বে। কোনটা পড়তে পারে? যখন ছবি বক্রতা কেন্দ্র আছে তখন তার প্রতিবিম্ব কেমন হবে? যখন বস্তুটা ফোকাসে আছে তখন প্রতিবিম্ব কোথায় হবে? যখন বস্তুটা
ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে আছে, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। তখন প্রতিবিম্ব কেমন হবে, ছবি আঁকো। এই তিনটে বেশি ইম্পর্টেন্ট। এবার আমাদের টপিক হবে লেন্স মেকার ফর্মুলা। লেন্স মেকার ফর্মুলা, লেন্স মেকার ফর্মুলা। তোমাদের আমি কি শিখেছি এর আগে? তোমাদের আমি এর আগে কি শিখেছি? মিরর ফর্মুলা শিখেছি। তো কি শিখেছি? মিরর ফর্মুলা মনে আছে কারুর? আর তোমাদের আগে 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 আমি কি শিখেছি? কি শিখেছি সেটা কি ছিল? 1/u তারপর প্লাস 1/v সমান 1/, আর ম্যাগনিফিকেশন m সমান hi বাই বা মাইনাস v বাই, ঠিক আছে? এবার আমরা করব লেন্স মেকার ফর্মুলা। এর দুটো ফর্মুলা আসবে। এটা হচ্ছে মিররের ক্ষেত্রে ছিল, এটা দর্পণের ক্ষেত্রে ছিল, অবতল দর্পণের ক্ষেত্রে, তাই তো? বা দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে। এবার হবে গোলীয় লেন্সের ক্ষেত্রে এরকম ফর্মুলা আসবে, ঠিক আছে? ছোট প্রমাণ করে দিই, প্রমাণটা করে দিই আমি তোমাদের। হ্যাঁ, তুলে ফেলো। তো বাচ্চা লোক, আমাদের নতুন টপিক, একটু অ্যাডভান্স টপিক তোমাদের জন্য। ক্লাস 10 এর বাংলা মিডিয়াম ছাত্রদের জন্য, ছাত্রদের ক্ষেত্রে এটা অ্যাডভান্স টপিক, ঠিক আছে? নো প্রবলেম, শিখতে হবে। শেখার জন্য পড়তে হবে। কি করতে হবে তোমাদের? শেখার জন্য পড়তে হবে, জানার জন্য পড়তে হবে। শেখার, নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়াতে হবে তোমাদের। শেখার পেছনে ছোট তোমরা, বারবার বলছি তোমাদের আমি বারবার বলছি, তোমরা শেখার পেছনে ছোট, নাম্বার তোমাদের পেছনে ছুটবে। যতদিন তুমি বিষয়টাকে ভালো না বাসছো না, সেই বিষয়টা তোমাকে ভালোবাসবে না। তুমি যদি সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে তোমার, সেই সাবজেক্ট তোমাকে কখনো প্রতারণা করবে না তোমার সাথে। তার জন্য বলছি রেগুলার পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ডেলির পড়া ডেলি করো, নাহলে তোমাদের রেজাল্ট হবেই না। বারবার বলছি তোমাদের, রেগুলার পড়া রেগুলার না করলে তো রেজাল্ট হবে না। পৃথিবীর কেউ রেজাল্ট করাতে পারবে না তোমাদের, আমিও পারবো না, ভগবানও পারবে না। লেন্স মেকার ফর্মুলা লেখো। ঠিক আছে? কি করো, কোন লেন্স আঁকবো আমরা? একটা ছবি আঁকতে হবে, তার জন্য একটা প্রতিবিম্বের ছবি আঁকতে হবে। যেমন আমরা দর্পণ সূত্র বের করেছিলাম, মিরর ফর্মুলা, একটা ছবি এঁকেছিলাম, সেখান থেকে করেছিলাম। তো ঠিক তেমনই এখানটা একটা ছবি আঁকবো। কোন ছবি আঁকবো? উত্তল লেন্সের ছবি আঁকি। একটা উত্তল লেন্সের ছবি আঁকি। কোথায় রাখবো বস্তুকে? C1 রাখবো না কোথায় রাখবো? যেখানে পারে রাখো, কোনো সমস্যা নেই। যে কোনো বস্তু এই আঁকলাম আমি। এটা কি আঁকলাম? উত্তল লেন্স আঁকলাম, ঠিক আছে? এটা কি? আলোক কেন্দ্র। এটা একটা প্রধান অক্ষ। এটা কি প্রধান অক্ষ? এর ক্ষেত্রে এদিকে হয় কি F1, এদিকে হয় C1, এদিকে সমান দাগ সমান করে F2, এদিকে কত? C2, ঠিক আছে? বস্তুকে রাখলাম, মনে করো আমি C1 এ রাখলাম বস্তুকে, AB, ঠিক আছে? বস্তুকে রাখলাম কোথায়? C1 এ। আলোর রশ্মি কেমন ফেলবো প্রথমে আমরা? ঠিক আছে? এরকম যাবে। আলোর রশ্মি ফেলবো কিরকম? আমরা আলোক কেন্দ্র দিয়ে ফেলবো। এই আলোক কেন্দ্র ও এটা ফেললাম। আটা ফেলবো কিরকম? আলোর রশ্মি কেমন ফেলবো আমরা? সমান্তরালে ফেলবো। কেমন ফেলবো? সমান্তরালে। আলো রশ্মি ফেলবো আমরা সমান্তরালে, ঠিক আছে? কেমন যাবে সমান্তরালে ফেললে? কেমন যাবে? C1 এ বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয় আমরা জানি তো। কোথায় গঠিত হয়? C2 তে গঠিত হয়। তো
এটা তাহলে এখানে মিলিত হচ্ছে, এটা এ বিন্দু প্রতিবিম্ব এখানটা এ ড্যাশ, তারপর এখানে কি টানতে হবে, লম্ব টানতে হবে, এটা তাহলে কি হবে বি ড্যাশ। আমরা একটা ছবি এঁকেছি জাস্ট, তুমি যে কোনো অবস্থার ছবি আঁকো, কি করো অবতল লেন্সের আমরা কি করছি, এটা লেন্স মেকার ফর্মুলা বের করছি, কি করছি লেন্স মেকার ফর্মুলা। আগে তুমি কি করো উত্তল লেন্সের একটা সহজ হবে তার জন্য, উত্তল লেন্সের যে কোনো অবস্থানে বসিয়ে একটা ছবি আঁকো, উত্তল লেন্সের যে কোনো অবস্থানে বসিয়ে একটা প্রতিবিম্ব গঠন করো। আমি কোথায় রেখেছি বস্তুকে, C1 এ রেখেছি। আমরা জানি C1 এ বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, C2 তে হয়। এবার দেখো তোমরা এই ত্রিভুজটা দেখো, এবার আমরা কি করব, ত্রিভুজকে সদৃশ প্রমাণ করে আমরা প্রমাণটা করব। বিভিন্ন দুটো ত্রিভুজ, কোন কোন ত্রিভুজ, প্রথমে কোন কোন ত্রিভুজ নেবো আমরা, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সদৃশতা প্রমাণ করব। এই দুটো ত্রিভুজে কি করব আমরা, সদৃশ ত্রিভুজ দেখতে পাচ্ছি দুটো, এই দুটো ত্রিভুজ কিরকম ত্রিভুজ দেখতে পাচ্ছি বলো তো, সদৃশ ত্রিভুজটা কোনটা কোনটা, এইটা এ বি ও আর এ ড্যাশ বি ড্যাশ ও, এই দুটো ত্রিভুজ দেখো সদৃশ ত্রিভুজ, তাই না? লেখো তাহলে ত্রিভুজ এ বি ও এবং ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ ও, এ বি ও এই ত্রিভুজটা এবং এ ড্যাশ বি ড্যাশ ও এই ত্রিভুজটা কে আমরা কি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলেছিলাম সাইডগুলোর রেশিও কি হয়, সমান হয়। এর সাইড দুটো সাইড, এই দুটো সাইড এ বি ভার্সাস এ বি বাই বিও, তাই তো লিখতে পারি তো, সমান হবে এইটা অনুপাত এইটা বাই এইটা সমান, এরও ক্ষেত্রে কি হবে এইটা বাই এইটা, ঠিক আছে? এর ক্ষেত্রে কি আছে এ বি বাই বিও, ঠিক আছে? বলছে যখন দুটো ত্রিভুজ সদৃশ হয় তখন তাদের সাইডগুলোর অনুপাত কি হবে, সমান হবে। সাইডগুলোর অনুপাত মানে কি, এ বি বাই বিও অনুপাত কি, এ বি বাই বিও অনুপাত সমান এরও এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ ও। এবার এটাকে সাজিয়ে নাও একটু, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ সমান বিও বাই বি ড্যাশ ও। বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমরা কি করছি, এই দুটো ত্রিভুজ এ বি ও একটা ত্রিভুজ আর এ ড্যাশ বি ড্যাশ ও এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল। এই দুটো কি সিমিলার ট্রাইঅ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখেছি আমরা তাদের সাইডগুলোর অনুপাত মানে এ বি বাই বিও এর অনুপাত যা হবে, মান যা হবে এখানটায় এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ ও এর অনুপাত এরও মান তাই হবে। তারপরে সাজিয়ে নিয়েছি আমি, এইটাকে এখানে করেছি, এটাকে এখানে নিয়ে এসেছি। ওকে, এটা দাও 1 নম্বর সমীকরণ, দাও এটাকে দাও 1 নম্বর সমীকরণ। এবার ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ দেখো, কোন ত্রিভুজ নেবো এবার আমরা, এবার ত্রিভুজটা নেবো, দেখো ভালো করে, এবার তোমরা দেখো ভালো বাচ্চা লোক, কোন ত্রিভুজটা নেবো, আচ্ছা তার আগে কিছু অঙ্কন করে নাও। এটা এটা এখানটায় এটা 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 একটা লম্ব টেনে দাও, কি টেনে নাও, এটা কি টেনে নাও, লম্ব। এটা সি দিয়ে দাও, কি দিয়ে দাও, সি ও সি, ঠিক আছে? তাহলে এবার এই ত্রিভুজটা দেখো, কোন ত্রিভুজটা, কোন ত্রিভুজ দেখো, এবার দেখো এ ড্যাশ বি ড্যাশ ও এফ এফ টু, এই ত্রিভুজটা কোন ত্রিভুজটা, এ ড্যাশ বি ড্যাশ না ও কোথায়, এফ টু, এইটা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল, এই দুটো দেখো এ ড্যাশ বি ড্যাশ এফ টু আর সি ও, এই দুটো ত্রিভুজ সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল। হ্যাঁ, ত্রিভুজ কোন কোন ত্রিভুজ বললাম আমি, সি ও এফ টু এবং এ ড্যাশ বি ড্যাশ এফ টু, এই দুটো ত্রিভুজকে আমরা কি করছি, সদৃশ ত্রিভুজ। এই দুটো কি ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল। এদেরও বাহুগুলোর অনুপাত কি হবে, সমান হবে। বাহু মানে কোনটা, এখানে কি আছে দেখি, সিও বাই
সেখান থেকে কর না, a ড্যাশ b ড্যাশ বাই a ড্যাশ b ড্যাশ বাই b ড্যাশ f2 b ড্যাশ f2 সমান যা হবে co বাই OF2। আচ্ছা CO সমান আমরা কি লিখতে পারি দেখো দেখি, a ড্যাশ b ড্যাশ বাই CO জায়গায় কি লিখতে পারি, CO মানে কি এখানটায়, CO মানে কি এখানটায়, CO কার সমান, CO কার সমান, AB সমান, AB সমান, তো এটা COটা AB সমান হবে। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি AB বাই OF2 B ড্যাশ F2 বা এবার লেখো এইটাকে পাশে নিয়ে এসো, ওটা নিয়ে এসো AB বাই A ড্যাশ B ড্যাশ, এটাকে নিয়ে চলে এসছে এখানে, ঠিক আছে? দেখো 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 A ড্যাশ B ড্যাশ কে এখানে নিয়ে চলে এসছে, তাহলে AB বাই কি হবে A ড্যাশ B ড্যাশ, AB বাই A ড্যাশ B ড্যাশ, তাহলে এটাকে আবার এখানে নিয়ে যাবো OF2 বাই B ড্যাশ F2, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কি করলাম বুঝতে পেরেছো? A ড্যাশ B ড্যাশ কে এখানে নিয়ে এসছি আর OF2 কে এপাশে নিয়ে এসছি, তাহলে কি হবে AB বাই A ড্যাশ B ড্যাশ, তাই উপরে হবে এখানে আসবে OF2 বাই B ড্যাশ F2। এটা 2 নম্বর সমীকরণ হলো। এবার কি করো, এই দুটো তুলনা করো, এটা ওই দুটো তুলনা করো, এইটা সমান এইটা, এই দুটো তো একই, এই দুটো যদি তুলনা করি কি পাবো, এটা সমান এটা পাবো না? তাহলে কি পাবো আমরা, 1 ও 2 তুলনা করে ভাই, 1 ও 2 থেকে পাই, 2 থেকে পাই কি পাই BO বাই B ড্যাশ ও সমান, এই দুটো সমান হবে A ড্যাশ AB বাই B ড্যাশ B ড্যাশ সমান এইটা, এটাও কি AB বাই A ড্যাশ B ড্যাশ সমান এইটা, তাহলে এই দুটোও কি হবে সমান OF2 বাই B ড্যাশ F2। এবার সবার মান বসিয়ে দাও, এবার মান বসিয়ে দাও তোমরা। ও BO মানে কি দেখো, BO মানেটা কি, এটা কি BOটা কি বলো তো, BOটা আসলে কি, হ্যাঁ এখানে বস্তুর অবস্থান বলবো, এটা বস্তু আছে এখানটায়, বিতে কি আছে সি মানে বস্তু আছে, মানে এটা তো এবি, এটা বস্তুর অবস্থান এটা বলতে পারি। ওবি মানে কি এখানটায় ইউ, তো তাই না, ওবি মানে কি ইউ, বস্তুর অবস্থান, বস্তু আছে এখানটায়, এখানে মাইনাস ইউ প্লাস ইউ হবে বলো, মাইনাস ইউ লিখলাম, ঠিক আছে? বি ড্যাশ ও, ওটা রে বি ড্যাশ ও, বি ড্যাশ ও মানে কি, বি ড্যাশ ও মানে কি কি হবে ভি, তাহলে এখানে মাইনাস হবে না প্লাস হবে, প্লাস বি। OF2 মানে OF2 মানে কি, OF2 মানে কি ফোকাস, কি হবে এটা ফোকাস দৈর্ঘ্য বলতে পারি, এফ ছোট হাতের এফ দেবো, হ্যাঁ ফোকাস দৈর্ঘ্য এফ, তাই তো? এটা প্লাস না মাইনাস, প্লাস, এদিকে আছে তো প্লাস, তারপর আর কি আছে বি ড্যাশ F2, কোনটা রে ভাই বি ড্যাশ, তাই রে কোথায় রে কোথায় রে কোথায় রে বি ড্যাশ F2, বি ড্যাশ F2, বি ড্যাশ F2, বি ড্যাশ F2 কে আমরা লিখতে পারি, বি ড্যাশ F2 কে আমরা কি লিখতে পারি বলতো, ও বি ড্যাশ মাইনাস কোনটা বের করছি আমরা বি ড্যাশ F2, এইটুকুটা কি করে পাবো, পুরোটা থেকে এটা বিয়োগ করে দেবো, বোঝা যাচ্ছে? বি ড্যাশ F2 মানে কোনটা, এইটা তো, এটার মান কি করে পাবো আমরা, পুরোটা মানে কি ও বি ড্যাশ ও বা বি ড্যাশ ও মাইনাস OF2, বুঝতে পারছো? এটা কি আমরা কি বের করছি, কার মান বের করছি এখন, বি ড্যাশ F2, বি ড্যাশ F2 কি লিখতে পারি এইটুকুটা তো, পুরোটা লিখতে পারি, পুরোটা কত বি ড্যাশ ও বি ড্যাশ মাইনাস OF2, তাহলে এইটা তো F2, তাহলে তাহলে আবার লিখতে পারি এখানটা ও বি ড্যাশ মানে কি এখানটায় ভি মাইনাস OF2 মানে কি এখানটায় এফ, হয়েছে? এবার কোনাকুনি গুণ করো, সব হয়ে যাবে, উত্তর হয়ে যাবে।
উত্তর এসে যাবে সব। কোনাকুনি গুণ করলে কি আসবে? এটা ভিএফ মাইনাস ইউভি প্লাস ইউএফ। এবার সবাইকে ইউভিএফ দিয়ে ভাগ করো। কি করো? ইউভিএফ দ্বারা কি করো? ভাগ করে দাও। সবাইকে কি করে দাও? ইউভিএফ দ্বারা ভাগ করে দাও। সবাইকে কি করে দাও? ইউভিএফ দ্বারা মাল্টিপ্লাই করো। সবাইকে ইউভিএফ দ্বারা মাল্টিপ্লাই করো, সরি মাল্টিপ্লাই না, ডিভাইড করো। ভিভি কেটে গেল, এফ এফ কেটে গেল, তাহলে 1/u সমান ইউভি কেটে গেল মাইনাস 1/f মাইনাস 1/f প্লাস ইউ কেটে গেল, এফ কেটে গেল 1/v, তাই তো? বা সাজিয়ে নেই আর কি, এটাকে পাশে নিয়ে যায়, এটাকে পাশে নিয়ে যায়। 1/v/u 1/v মাইনাস 1/u সমান 1/f। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এইটা হচ্ছে তোমার কি লেন্স মেকার ফর্মুলা বা লেন্স ফর্মুলা বলা হচ্ছে। এটাকে বলা হয় লেন্স ফর্মুলা বা লেন্স মেকার ফর্মুলা। লেন্স মেকার ফর্মুলা বা লেন্স ফর্মুলা কি পেলাম আমরা? লেন্স মেকার ফর্মুলা কি পেলাম? 1/v প্লাস না প্লাস না 1/ মাইনাস 1/u সমান 1/f। এটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা। এবার আমরা পড়বো ম্যাগনিফিকেশন। খুবই সহজ জিনিস, এটা মনে রাখবে। লেন্স মেকার ফর্মুলা কি? 1/v 1/v ভি মানে কি? প্রতিবিম্বের অবস্থান। ভি মানে প্রতিবিম্ব কত দূরত্বে আছে সেটা। ইউ মানে বস্তু কত দূরত্বে আছে বা বস্তুর অবস্থান। এফ মানে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য। 1/v মাইনাস 1/u সমান 1/f লেন্স মেকার ফর্মুলা। এবার আমাদের টপিক রৈখিক বিবর্ধন। এখানেই করবো আমি, হ্যাঁ, রৈখিক বিবর্ধন বের করবো। এবার রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন দেখো আগে দেখে নিতে, আবার তুলবি যা। রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন মানে কি? এম ম্যাগনিফিকেশন তো, এম তো, এম সমান কি? রৈখিক বিবর্ধন মানে কি? বস্তুর প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে এখানটায় প্রমাণটা করবো কোথা থেকে বলো তো? এখান থেকে দেখো, এটা দেখতে পাচ্ছ? বা এটা 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 থেকে করো, এটা থেকে আর সহজ হবে, এটা থেকে আরো সহজ হবে। এখানে বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, তাই তো? লেখো এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ সমান বি ও বাই বি ড্যাশ ও। ঠিক আছে, এবার আমরা কি করব? উল্টা, এটা মানে এবি মানে কি বলতো? এবি মানে কি? বস্তুর উচ্চতা। এ ড্যাশ বি ড্যাশ মানে আমাকে বের করতে হবে প্রতিবিম্বের উচ্চতা বাই, তাহলে উল্টে দে এটা, এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি সমান বি ড্যাশ ও বাই বিও। মান বসাও এবার। এ ড্যাশ বি ড্যাশ মানে কি? এইচ আই। এ বি মানে কি? বি ড্যাশ ও মানে কি? আবার ভি মাইনাস ভি না, এটা প্লাস, এটা প্লাস ভি আবার ইউ। ইউ মানে কি? এখানে হ্যাঁ এইচ আইটা কি হবে? মাইনাস হবে। এইচ আইটা, এইচ আই এখানে মানে হচ্ছে, বুঝতে পারছো, প্রতিবিম্বের উচ্চতাটা উল্টো দিকে, প্রতিবিম্বটা হচ্ছে উল্টো দিকে, বস্তুটা সোজা এদিকে, প্রতিবিম্বের উল্টো, এই জন্য এইচ আই ওখানে হবে। আর ইউটা কি হবে? মাইনাস বিও মানে কি? ইউ তো মাইনাস ইউ, ওটা মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে আমরা কি পেলাম? আলটিমেট পেলাম কি? এইচ আই বাই এইচ ও সমান ভি বাই, এইটা হচ্ছে ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন, ভি বাই ইউ। আর দর্পণের ক্ষেত্রে কি ছিল? মাইনাস ভি বাই ইউ ছিল, প্লাস ভি বাই ইউ। এইটা হচ্ছে তোমার রৈখিক বিবর্ধন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার তোমরা তোলো। এটা হচ্ছে তোমাদের রৈখিক বিবর্ধন। লেন্স মেকার ফর্মুলা বের করলাম আমরা, 1/v মাইনাস 1/u সমান 1/f লেন্স মেকার ফর্মুলা। রৈখিক বিবর্ধন কি? লেন্সে রৈখিক বিবর্ধন। এটা কি? লেন্সে কি বের করেছি, বের করে কি পেলাম? এইচ আই বাই এইচ ও। রৈখিক বিবর্ধন মানে কি? প্রতিবিম্বের উচ্চতা বাই, কিভাবে বের করছি বুঝতে পারছো তোমরা?
এইটা থেকে 1 নম্বর সমীকরণটা দেখো, এবি বাই এ ড্যাশ বি ড্যাশ, এবি বাই এ ড্যাশ বি ড্যাশ সমান বিও বাই বি ড্যাশ ও। আবার এখানে এবি মানে কি বস্তুর উচ্চতা, এই এবি তো এই তো এবি বস্তুর উচ্চতা, এ ড্যাশ বি ড্যাশ মানে কি এই তো এ ড্যাশ বি ড্যাশ, এই তো এ ড্যাশ বি ড্যাশ মানে প্রতিবিম্বের উচ্চতা। আমাকে লাগবে রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে উল্টো করতে হবে, এটা উল্টে দাও, এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ বাই এবি, এটা উল্টে দাও, এটাও উল্টে দিলাম। তারপর এ ড্যাশ বি ড্যাশ মানে কি, এ ড্যাশ বি ড্যাশ মানে কি প্রতিবিম্বের উচ্চতা, সেটা হবে মাইনাস, কেন উল্টো দিকে হচ্ছে। এইচ ও, এবি মানে কি বস্তুর উচ্চতা এইচ ও, সমান এখানে বি ড্যাশ ও মানে কি ভি, দেখো বি ড্যাশ ও কোথায়, বি ড্যাশ ও মানে প্রতিবিম্বের অবস্থান। আবার কি বিওটা কি, বিওটা কি বস্তুর অবস্থান মানে ইউ, আর এটা মাইনাস হবে মাইনাস ইউ, পেলাম আমরা ভি বাই ইউ। তাহলে লেন্সের রৈখিক বিবর্ধন কত হয়, ভি বাই ইউ। তুলে ফেলো ক্ষমতা, লেন্সের ক্ষমতা কাকে বল, কি জিনিস দেখো, লেন্সের ক্ষমতা পাওয়ার, ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার। লেন্সের ক্ষমতা কি দেখো, লেন্সের ক্ষমতা সমান, লেন্সের ক্ষমতা সমান 1 বাই ফোকাস দৈর্ঘ্য, কি দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য, কোন এককে, অবশ্যই এসআই এককে বা মিটার এককে লিখতে হবে, মিটার এককে, ওকে ফোকাস দৈর্ঘ্য মিটার এককে। তাহলে কি পেলাম আমরা, লেন্সের ক্ষমতা সমান 1 বাই ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য, লেন্সের ক্ষমতা সমান 1 বাই ফোকাস দৈর্ঘ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা পি সমান 1 বাই এফ। এই ফোকাস দৈর্ঘ্যটা হবে কিসে হবে, এই ফোকাস দৈর্ঘ্যটা হবে কোন এককে হবে, মিটার এককে, অবশ্যই মিটার এককে। এর ইউনিট কি, এসআই ইউনিট, এসআই একক কি হবে এর, তাহলে 1 বাই মিটার কি হবে, 1 বাই মিটার বা মিটার ইনভার্স, মিটার ইনভার্স, বা একে বলা হয় ডায়োপ্টার, একে বলা হয় কি ডায়োপ্টার। এটা হচ্ছে এসআই একক, লেন্সের ক্ষমতার এসআই একক কি ডায়োপ্টার, হ্যাঁ ডায়োপ্টার, ডায়াকার অঞ্চতকার পয়টা একার ডায়োপ্টার, ডায়োপ্টার ঠিক আছে। লেন্সের ক্ষমতার এসআই একক হচ্ছে ডায়োপ্টার। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেমি হলে লেন্সটির ক্ষমতা কত, লেন্সটির ক্ষমতার সূত্র কি 1 বাই এফ, তাই তো, মানে এফ মানে কি ফোকাস দৈর্ঘ্য, তাহলে কি হবে এটা 1 বাই এফ কত 25 কি হবে এটা সেমি, 25 সেমিতে তো আছে, এটা কোন এককে করতে হবে, লেন্সের ক্ষমতা বের করতে হবে, লেন্সের ক্ষমতা সূত্র কি 1 বাই ফোকাস দৈর্ঘ্য, ফোকাস লেন্সের ক্ষমতার সূত্র কি 1 বাই, আর এই ফোকাস দৈর্ঘ্যটা কোন এককে লিখতে হবে, এখানে মিটার একক আছে, আর শুধু তাই নয়, শুধু তাই নয়, এখানে ফোকাস দৈর্ঘ্যটা প্লাস না মাইনাস সেটাও লিখতে হবে, কোন লেন্স এটা লিখে দিয়েছে স্টার দিয়ে লিখে রাখ একটা জিনিস, উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য এফ সর্বদা কি হবে পজিটিভ হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস পজিটিভ হয়, F1 ধরা হয়, হ্যাঁ উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা পজিটিভ হয়, তা হয় না F2 ধরা হয়, হ্যাঁ F2 ধরা হয়। তো উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা কেমন হয়, কোন ফোকাস ধরা হয়, প্রথম মুখ্য ফোকাস কোনটা, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস কোনটা, F2, F2টাকে ধরা হয় প্রথম মুখ্য অ্যাকচুয়ালি ধরা হয়, এখানে F2 থাকে, তো যদি সমান্তরাল ফেলাই কেমন যাবে, এটা তো F2, এটা কি হয় প্লাস হয়, তো প্লাস, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হয় প্লাস, আর অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য এফ সমান হবে নেগেটিভ, ঠিক আছে লিখে রাখবে দুটো। তাহলে এখানে এখানে এ করতে হবে তো 100 করতে হবে, তো 100 দিয়ে ভাগ করতে হবে, তো সেন্টিমিটারে করতে গেলে কি করতে হবে, সেন্টিমিটারকে মিটারে করতে গেলে কি করতে হবে
100 দিয়ে প্লাস, আর উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হয় সবসময় প্লাস হয়। তাহলে কি পেলাম এটা 1/0.25, তাই তো? উপরে 100 বাই কত 25 4 মানে 4D 4 ডায়োপ্টার। কি হবে ক্ষমতা, কি হবে 4 ডায়োপ্টার। লেন্সটির ক্ষমতা কত? একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেমি, লেন্সটির ক্ষমতা কত? ক্ষমতা সমান কি 1/f ফোকাস দৈর্ঘ্য, তাই তো? তাহলে এখানে অবতল লেন্সের ক্ষেত্রে 50 সেমি তো আছে, ফোকাস দৈর্ঘ্য কত আছে? অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে কত 50 সেমি। সেমি তো করা যাবে না, কি করতে হবে কি? আর আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি হয় মাইনাস, আর এটা প্লাস, এটা প্লাস, ঠিক আছে? প্লাস না দিলে চলে। 100 তুলে দে উপরে, তাহলে উপরে হবে তো -100/50 সরি, তাহলে -2D ডায়োপ্টার, ডি মানে ডায়োপ্টার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি?